আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তবে একটা কথা কি, আমি আপনাদের সাথে খুব সুন্দর করে কথা বলতে পারছি না। কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগে না, গুছিয়ে কথা বলতে পারছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি একজন আইনজীবী, অ্যাডভোকেট, পাশাপাশি একজন শিক্ষক, দুইটাই কিন্তু কথা বলার কাজ। তারপর দেখেন আপনাদের সাথে আমি সুন্দর করে কথা বলতে পারছি না। তারপর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখছেন, সেজন্য আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখেন, আমি গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম লাল শাকের। গাছগুলা প্রায় 4-5 দিনের মাথায় কত বড় হয়ে গেছে। কিন্তু লাল শাকে বেশি কোনো কিছু সার দিইনি, শুধু গোবর সার ব্যবহার করেছি আর প্রতিদিন পানি দিয়েছি, এটুকুই করেছি। লাল শাক আবার বেশি বড় হলে বিচি হয়ে যায়, তো তখন ভালো লাগে না, তাই আমি দ্রুতই শাকগুলো তুলে ফেলছি। শাকগুলো রান্না করব, তাই এই শাকগুলো তুলে ফেলছি। শাকগুলো কিন্তু অনেক লাল। আমার কাছে লাল শাক ভাজি বানালে তেমন একটা ভালো লাগে না, তবে পুঁটি মাছ দিয়ে রান্না করলে আমার খুব পছন্দ করি মাছ দিয়ে রান্না করলে। আজ আমি এই শাকটা মাছ দিয়ে রান্না করব, তাই তুলে ফেলছি। কত ঘাস হয়েছে, ভিটামিন পেয়ে, সার পেয়ে ঘাসগুলো খুব দ্রুত বেড়ে গেছে। আশা করি আবার এই ঘাসগুলো পরিষ্কার করে আবার কিছু বিচি বুনে দেব। তবে আমার বোনা শাক তুলছি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটি করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমার এই লাল শাকগুলো কেমন হয়েছে। দেখেন, আমি শাকগুলো রান্নার জন্য প্রথমে হলুদ মরিচ কষিয়ে শাকগুলো কষিয়ে ফেলেছি। এই শাকগুলোর ভিতরে আমি পুঁটি মাছ দিয়ে দেবো। পুঁটি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। এই পুঁটি মাছগুলো আমার মেয়ের ধরা পুঁটি মাছ, ও পুকুর থেকে বসে দিয়ে ধরেছে। সব দুটো উপাদানে পিওর, মাছটাও পিওর, শাকটাও পিওর। খাবারটা আমার কাছে খুব পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন, আমি সবার কাছে এই আশাটুকু করি। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।